হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি ইশরাত চলে এসেছি অনেক দিন পরে আজকে একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো পনির। এটাকে আপনারা ছানাও বলতে পারেন। এটাকে আমি বাসায় বানিয়ে নিয়েছি। পনির দিয়ে মটরশুঁটি দিয়ে একটি তরকারি, যেটাকে অনেকে মটর পনিরও বলতে পারে। সো এটাকে আমি আমার স্টাইলে রান্না করব। চলুন দেখি এটা রান্না করতে আমাদের কী লাগছে। এখানে আমি 1 লিটার দুধকে ছানা কেটে সেটাকে সারা রাত একটা স্ট্রেনারে রেখে এভাবে পনিরের মতো শেপ করে নিয়েছি। এখানে আমি একটা বড় সাইজের টমেটোকে পেস্ট করে নিয়েছি। এখানে আমি কিছুটা মটরশুঁটি নিয়েছি। এখানে নিয়েছি 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়ো আর 1/2 চা চামচ লবণ। এখানে নিয়েছি 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ রসুন বাটা আর 1 চা চামচ আদা বাটা। চলুন তাহলে দেখে নিই আমাদের এটি রান্না করতে কী লাগে আর কিভাবে রান্না করি আমরা। আচ্ছা, এখানে আমি একটি প্যানে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। আমি সবার আগে পনিরগুলোকে হালকা করে ভেজে নিব। আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি একটি ডিশে তুলে নেব। আমি এবার চুলায় আরেকটি পরিষ্কার প্যান বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে সামান্য তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু যখন গরম হয়ে এসছে তখন আমি এর মধ্যে 1/2 চা চামচ আস্ত জিরে দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে সব শুকনো এবং যে বাটা মশলা সেগুলো দিয়ে দিব। মশলাটাকে 2 মিনিট ধরে ভালো মতো একটু কষিয়ে নেব। এবার এর মধ্যে সে বেটে রাখা টমেটো পেস্টটা দিয়ে দেবো। এটাকে আমরা ততক্ষণ পর্যন্ত কষতে থাকবো যতক্ষণ পর্যন্ত মশলাটা প্রপারলি ভাজা না হয়ে যায় এবং তেলগুলো মশলা থেকে ছেড়ে আসে। মশলাটা সুন্দর মতো তেল ছেড়ে আসতেছে। এবার এই পর্যায়ে দিয়ে দিব মটরশুঁটি। এই পর্যায়ে আমি এর মধ্যে সামান্য একটু পানি অ্যাড করে দিব। এবং এটাকে আমি 5 মিনিটের জন্য ঢেকে দেবো। মটরশুঁটিটা কিন্তু মোটামুটি ভালো মতো সিদ্ধ করে নেবে, কারণ পনির দিয়ে বেশিক্ষণ জ্বালানো যাবে না, তাহলে পনিরগুলো ভেঙে যাবে। যেহেতু আমাদের হোমমেড, এর মধ্যে কোনো কিছু আর্টিফিশিয়াল মিক্স করা নাই, সো এটা একটু ডেলিকেটলি আমাদের কুক করতে হবে।
তরকারিটা থেকে সুন্দরভাবে তেলটা আলাদা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমি এই পর্যায়ে তরকারি থেকে সামান্য একটু গ্রেভি দেওয়ার জন্য মোটামুটি 3 টেবিল চামচের মতো পানি দিব। এবং এটাকে 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নিব। আমি এর মধ্যে 2টো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। সাথে দিচ্ছি সামান্য পরিমাণের চিনি। আপনারা লবণের পরিমাণটা টেস্ট করে নেবেন যে লবণ ঠিক আছে কিনা। এই পর্যায়ে আমি সেই পনিরগুলো অ্যাড করে দেব। এটাকে আমি 1 মিনিটের জন্য ঢেকে দেব। দেখতেই পাচ্ছেন তরকারিটা কেমন হয়ে গেছে। আচ্ছা, এই পর্যায়ে আমি আরেকটা জিনিস দিব, যেটা যদি আপনাদের বাসায় থাকে তাহলে দিলে টেস্টটা ভালো আসবে, না থাকলে প্রবলেম নাই। এটা হচ্ছে কাসুরি মেথি, ড্রাইড যে মেথি যেটা পাওয়া যায়। আমি এটাকে হাতে অল্প একটু ঘষে আমি এটাকে দিয়ে দিচ্ছি। এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবং স্মেল আসে। আমরা চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি এবং এটাকে এখন একটা আমরা পাত্রে সার্ভ করে নেব। ব্যাস হয়ে গেছে আমার গরম গরম ধোয়া ওঠা ইজি পনিরের রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর আপনাদের যদি কোনো রেসিপি থাকে যেটা আপনারা দেখতে চান অবশ্যই আমাকে বলবেন, আমি যথাসম্ভব ট্রাই করব সেটা করে দেখানোর আপনাদেরকে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।